সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত বিশাল রকেট লঞ্চার। 600 মিলিমিটার ক্যালিবারের এই মাল্টিপল রকেট সিস্টেমগুলো বসানো ট্রাক চালিত মোবাইল প্ল্যাটফর্মে। লঞ্চ টিউবগুলো তাক করা আকাশের দিকে, যেন মুহূর্তেই আঘাত হানতে প্রস্তুত। চারপাশে ভারী সামরিক যান, সাজোয়া ইউনিট, কুচকাওয়াজের নিখুঁত শৃঙ্খলা। মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করছেন কিম জং উন, যিনি বিশ্বজুড়ে পরিচিত রকেটম্যান হিসেবে। এটি শুধু একটি সামরিক প্রদর্শনী নয়, এটি একটি স্পষ্ট বার্তা। উত্তর কোরিয়ার নতুন 600 মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমকে বিশ্লেষকরা বলছেন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিস্টেম স্বল্প থেকে মধ্যম পাল্লায় নির্ভুল আঘাত হানতে সক্ষম। মোবাইল হওয়ায় দ্রুত স্থান পরিবর্তন করা যায়, ফলে প্রতিপক্ষের জন্য শনাক্ত ও প্রতিরোধ করা কঠিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই রকেটগুলো পারমাণবিক ওয়ারহেড গ্রহণে সক্ষম বলে দাবি করা হয়েছে। কিম জং উন একে কৌশলগত মিশন সম্পন্ন করার উপযোগী অস্ত্র হিসেবে বর্ণনা করেছেন, অর্থাৎ এটি ট্যাকটিক্যাল নিউক্লিয়ার সক্ষমতারই ইঙ্গিত। বিশেষজ্ঞদের মতে একসঙ্গে বহু রকেট নিক্ষেপ করার ক্ষমতা শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে পারে। ফলে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলো সরাসরি ঝুঁকির মুখে। এই অস্ত্র উন্মোচন এসেছে ওয়ার্কার্স পার্টির গুরুত্বপূর্ণ রাজনৈতিক সম্মেলনের প্রাক্কালে, অর্থাৎ এটি সামরিক প্রদর্শনীর পাশাপাশি একটি রাজনৈতিক বার্তাও। অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা অটুট। প্রশ্ন উঠছে, বন্ধু ইরান যখন আন্তর্জাতিক চাপে, তখন কি এই প্রদর্শনীর মাধ্যমে পিয়ংইয়ং আঞ্চলিক শক্তিগুলোর কাছে কোনো বার্তা দিতে চাইছে? কোরীয় উপদ্বীপে শান্তির ভারসাম্য আগেই নাজুক ছিল। নতুন এই রকেট সিস্টেম যুক্ত হওয়ায় তা আরও অনিশ্চিত হয়ে উঠছে। কিম জং উন যেন জানিয়ে দিলেন, উত্তর কোরিয়া শুধু প্রতিরক্ষার জন্য নয়, প্রয়োজনে তাৎক্ষণিক ও বিধ্বংসী জবাব দিতেও প্রস্তুত।